তার মানে লাগাচ্ছে 2 দিন করার পর প্রথম দিনও মারছে, তারপরের দিন করছে অনেক মার, মানে ওগুলো আমার হাতে ধুয়ে এনে নিছে, নিয়ে তার বাদে অনেক মারিছে আমাকে। সেখন আমার অনেক কষ্ট হয়েছে ভাইয়া। এই আকুতি আসলে কত বড় এই 10-15 মিনিটের ভিডিওতে উঠে আসে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া সব সময়ের মতো। যারা এই অনুষ্ঠানটি দেখছেন আপন ঠিকানা, নিশ্চয়ই জানেন আপন ঠিকানা মূলত স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেডের একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে জন্য নির্মিত অনুষ্ঠান। স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেড এটা মূলত আমাদের প্রতিষ্ঠান, যারা অনলি বাংলাদেশে একমাত্র প্রতিষ্ঠান সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য কন্টেন্ট নির্মাণ করে। এখন পর্যন্ত আমরা জীবন গল্প ভিত্তিক বেশ কিছু কন্টেন্ট নির্মাণ করছি, তার মধ্যে একটা হচ্ছে ব্র্যান্ডিং বাংলাদেশ, আরেকটি হচ্ছে আপনার লাইভ, এবং আরেকটি হচ্ছে আপন ঠিকানা। এর বাইরে আমরা আরো বৃহৎ আকারে হয়তো বা খুব শীঘ্রই আসবো ইনশাল্লাহ, যদি আপনারা দোয়া করেন আমাদের জন্য। যাকে আজকে পরিবারে ফেরানোর চেষ্টা করছি তার কাছে যাওয়ার আগে আপনাদেরকে বলছি, যদি আপনারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান, কারো পরিবারে ফেরানোর জন্য বা নিজে পরিবারে ফেরার জন্য, ছোটবেলায় হারিয়ে গেছেন এমন কেউ, আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বর হচ্ছে 09639887777। আমি আবারও বলছি 09639887777। নাম কি আপনার? জোহরা। জোহরা। জি। বর্তমান নাম কি আপনার? বর্তমান নাম পারবিন। পারবিন। বাবা মার নাম হচ্ছে জোহরা। ঠিক আছে জোহরা, গল্পটা বলেন তো আপনার কি হয়েছে। আপনার জেলা চাঁদপুর, চাঁদপুর থেকে হারাইছেন আপনি। মানে আমার গল্পটা হয়েছে ভাইয়া, যে আমার আপু আর আমার মানে ভাইয়া, আমি দুলা ভাই বলতাম না, ভাইয়া বলতাম। ওই আমার মামার বাড়িতে আর আপুর বাড়িতে বেশি ছিলাম আমি। তে ছোট ছিলাম, আমার খুব স্মরণ নাই, 6 থেকে 7 বছর বয়স হবে আমার। তে এখন আমার ওই এলাকারই লোক, মানে আমাদের চাঁদপুরেরই, আমাদের এখন কেউ হয় নাকি আমি সঠিক জানি না, উনি নিয়ে আসছিল আমাক, মানে ওনার ছোট বাচ্চা দেখার জন্য, বাচ্চার সাথে খেলাধুলা করার জন্য বাড়ি থেকে নিয়ে আসছে। জি, আমার দেশের বাড়ি থেকে নিয়ে আসছে। মানে ওনার সাথে ট্রেনে চড়ে আসছি, ওনার বাসা আমাদের ওখানে চাঁদপুর, আর উনি বিয়ে করছে সম্ভবত ওনার শ্বশুর বাড়ি কুমিল্লা হবে না তো নোয়াখালী হবে, আমি শিওর মনে নাই, ওনার নামও আমার মনে নাই। নিয়ে আসছে আপনাকে বাড়ি থেকে? হ্যাঁ, আমি ওনার নাম জানি না। ওকে। নিয়ে আসার পর আমাকে ওখানে নিয়ে আসছে ওনার বাসায়। উনি যে শব্দটা বলছেন হামাক, হামাক, এটা হচ্ছে উত্তরাঞ্চলের ভাষা, আমিকে হামি বলে। কোনো সমস্যা নেই, আপনি বলেন। আপনি নওগাঁ থেকে আসছেন? জি, আমি দেখি বুঝতে পারছি। হ্যাঁ, ওখানে যে আমি অনেক কান্নাকাটি করে ওরা বলছি যে আমাকে ভালো লাগে না, আমি আমার ভাই বোনের কাছে যাব। বলছে যে এখন যাওয়া হবে না, আমরা যখন বাসা যাব সেখন যাব। আচ্ছা। ফের আমি বলছি যে আমাকে একটু কথা বলান, কথা বলায় না, ওরা কথা বলতে দেয় না। জি না, বলতে দেয় না। কিছুদিন পর, এখন কতদিন পর এতটুকু আমার স্মরণ নাই, কিন্তু আমাকে আনার পর কিছুদিন পর ওনারা দেশের বাড়ি গেছিল। মানে ওই চাচার বাবার অসুস্থ হয়েছে, আমাকে বাসায় রেখে ওনারা এক ছেলেকে আর আমাকে রেখে ওরা গেছিল এই আমাদের দেশের বাড়িতে। দেশের বাড়িতে যাওয়ার পর কিছুদিন থেকে আসছে, সেখন আমি বললাম যে আমার ভাই বোনের সাথে আমিও যাওয়ার জন্য অনেক কান্নাকাটি করছি, আমাকে নিয়ে যাইনি কো, বলছে যে ঈদে যাই, রেখে গেছে। আসার পর সেখন আমি জিজ্ঞাসা করছি, কছে ব্যাকে ভালো আছে, এখন যাওয়া হবে না, পরে যাইও। তা আমি বলছি আমি একটু দেখবো, আমাকে একটু দেখান, কছে এখন দেখা হবে না। বলে ভাইয়া আমি ওনাদের বাসায় আসি, ওই বাচ্চারা না কিছু হলে আমার সাথে ঝগড়াঝাঁটি করে, ছোট বাচ্চা, আমি ছোট, কোনো আঘাত টাঘাত লাগলে সব শাসন করতে আপনাকে? হ্যাঁ, সবসময় শাসন করতে আর করতো। আর এই যে ভাইয়া, মানে ওটা একটু শরমেরই কথা, আমি মানে অত বুদ্ধি জ্ঞান ছিল না মনে হয়, বিছনাথ। তো এটা তো আমাদের ছোটবেলার ঘটনা, আমরা সবাই করছি। যাই হোক, ওইভাবে মানে লাগাচ্ছে 2 দিন করছি, করার পর প্রথম দিনও মারছে, তারপরের দিন করছে অনেক মারি, মানে ওগুলো আমার হাতে ধুয়ে এনে নিছে, নিয়ে তার বাদে অনেক মারিছে আমাকে, সেখন আমার অনেক কষ্ট হয়েছে ভাইয়া। আচ্ছা, এটা কিন্তু একটা কথা বলি, এই যে বাচ্চাদেরকে, এই যদি কখনো, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় চলে আসছে, অনেক বাচ্চা আছে যারা ক্লাস 2, 3, 4, 5 পর্যন্ত, শুধু এটা না, অনেক বড় হয়ে যায় তারপরেও এটা থেকে বের হয়ে আসতে পারে না। যদি কখনো এরকম হয়, দয়া করে টর্চার করবেন না, মারবেন না, বোঝাতে থাকবেন বারবার, শাসন করতে পারেন মৌখিকভাবে। কারণ এটা যদি এমন হয় যে আপনি তাকে মার দিচ্ছেন, পিটুনি দিচ্ছেন, অনেক বাপ মায় আছে গ্রামে অঞ্চলে কাজটা করে, এবং আমি আমার নিজের মায়ের কাছ থেকেও পিটুনি খেয়েছি। এটা করা যাবে না। একটা কারণে বলছি কেন করা যাবে না, কারণ বাচ্চাটা ঘুম থেকে ওঠার পরপরই তার দিনটা শুরু হয় আতঙ্কের মধ্য দিয়ে। সে ঘুম থেকে ওঠানোর পরে দেখবে তার বিছানা ভিজে গেছে, এবং তারপরে সে মনে করে যে আমার কপালে তো শনি আছে, আমার আজকে পিটাবে। এই যে স্টার্টিংটা হইলো,
এই যে দিন শুরুটা হইলো একটা ধাক্কার মধ্য দিয়ে মানসিকভাবে, এটার ইম্প্যাক্ট যে কত ভয়াবহ। চাইল্ড সাইকোলজি বলে একটা ব্যাপার আছে, এগুলো আমাদের দেশে প্র্যাকটিস একেবারে নাই বললেই চলে। ইদানিং শুনি যে স্কুলগুলোতে নাকি একটু একটু প্র্যাকটিস হচ্ছে, আপনার হচ্ছে গ্রামের স্কুলগুলোতে হয়তো অতটা করে যায় না, ব্রডলি নিশ্চয়ই যায় না। চাইল্ড সাইকোলজিতে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং আপনারা দয়া করে যেসব বাচ্চা বিছানায় এসব কাজ করে ওদেরকে সময় নেবেন, বোঝাবেন, দরকার আগে থেকে কিছু ব্যবস্থা করে রাখবেন, যেটা আমরা করি অনেক সময়, যে বাচ্চা যাতে বিছানা বেশি ভিজে না যায় সেজন্য আগে থেকে প্রিকশন যেটা নেয়া, হ্যাঁ সেগুলোর ব্যবস্থা করে রাখতে পারেন। কিন্তু কোনোভাবেই টর্চার করবেন না, কারণ একটা বাচ্চার কোনোভাবেই হাত থাকে না, সে ইচ্ছা করে কাজটা করে না। সুতরাং সে ঘুম থেকে ওঠার পরেই তার মধ্যে যদি একটা আতঙ্ক তৈরি হয়ে যায়, না আজকে আমি কাজটা করছি এবং আমাকে মার খাইতে হবে, এইভাবে দিন শুরু হওয়াটা কিন্তু তার জন্য মানসিকভাবে মারাত্মক রকমের ক্ষতি করে এবং এতে করে ভয়ঙ্কর রকমের ইফেক্ট তৈরি হতে পারে তার বিভিন্ন অ্যাটিটিউডের মধ্যে। এগুলো আমাদের দেশে খুব হরহামেশাই ঘটে এবং এগুলো আছে, এগুলো আরও বড় ধরনের বাজে অ্যাটিটিউড করা হয় অনেক সময় তাদের সাথে, এগুলো করা যাবে না। জি বলেন। তারপরে আমাকে মারলো, মারার পরে এখন আমি বাসার মানে ওনার বাসার থেকে এই মেন গেট আছে রাস্তার ধারে, ওই গেটে এসে আমি বসে থেকে কান্নাকাটি করছি আর কি। মানে বাসার থেকে বাইরে আসছি আমি, এসে ওখানে বসে কান্নাকাটি করেছি। এই সকালে বেরিয়েছি, ওরা দিন তেমন আর আমাকে খোঁজও করেনি, আমাকে আর বাসা তো ঢুকাইনি। আমি ওই রাস্তার ধারে বসেই আছি। এখন ওখান দিয়ে বাইরে রাস্তার সাইডে জুম্মার থেকে নামাজ পড়ে এক মুরব্বী যাচ্ছিল, যার পরে ওখানে আমি বসে থেকে কান্না করছি। সেখানে ওই মুরব্বীটা আমাকে তুলে নিলি, আমার চোখের পানি টানি মুছে দিয়ে আমার নাম টাম জিজ্ঞাসা করলো যে তুমি কোথায় থাকো। সেখানে আমি দেখে দিছি যে এই বাসা থাকি। এখন ওই গেটে অনেক ধাক্কাইছে, ওরা গেট খোলেনি, মানে আপনাকে বের থেকে বের করে দিয়েছে আর কোনো খোঁজ খবরই নেইনি। তারপরে ওই মুরব্বী নিয়ে গেছে আমাকে ওখানে। ওই মুরব্বীকে আমি চাচা করে ডাকতাম, সিলেটি এটা ওই আমি হারাইছি ও সিলেট থেকে, ফের ওই ছোট থেকে ওখানে সিলেটেই বড় হয়েছে। আচ্ছা, তারপর ওই মুরব্বীর ওখানে ছিলাম, মুরব্বী নিয়ে গেল, নিয়ে যায় বলছে দি মা তুমি আমার মেয়ের মতন থাকবা, আমার তো বয়স হয়ে গেছে, তুমি আমার সেবা যত্ন করবা, আমার আদর যত্ন করবা, ভাত টাত পাক করবা, আমি আর তুমি মিলে খাওয়া দাওয়া করবো। সেখানে ওনার বাসাতে থাকিছি আর ওই চাচা করে ডাক হাঁক করেছি, থাকে ওখানে বড় হয়েছি। উনি আপনাকে আদর যত্ন করে মানুষ করছে? হ্যাঁ, মানে কোনো দুঃখ কষ্ট দেয়নি কো, ওনার দেখাশোনা করেছি, থাকিছি, খাইছি, ওইভাবেই ছিলাম। উনি মারা যাওয়ার পর সেখন ওনার অনেক ছেলে পেলে, মানে দুটা পরিবার ছিল ওনার। মারা যাওয়ার পর ওনার খানিক ছেলেরা ভালো, খানিক মন্দ, সবাই। উনি তা বলে আমার হাতে ওনার কাজ ছাড়া কোনো কাজ করে নিত না। যখন মারা গেল ওই চাচা, সেখন ওনার ছেলেরা সবাই, ছেলের বইয়েরা কাজ করতে বলে, অনেক কাজ করতে বলে, আর করতে বলে। সেখন আমি ওগুলো করতে পারি না। সেখন ওনার মেয়ে ছিল, ওনার মেয়ে ফের নিয়ে গেল, কাছে তুমি আমার বাসা চলো। ওনার মেয়ের বাসায় কিছুদিন থাকলাম, থাকার পরে ওখানেও ওনার ওই। আচ্ছা, আমি একটু ছোট করে ফেলি, আপনি এই পরিবারের কাছেই বড় হয়েছেন? জি, বড় হয়েছি। হওয়ার পরে উনি মারা গেলেন। মারা যাওয়ার পরে ওনার মেয়ের কাছে গেছি। ওনার মেয়ের কাছ থেকে ওই এলাকার লোকের সাথেই উনি বললো যে এখানে থেকে তোমার কোনো ভবিষ্যৎ হচ্ছে না, কোনো বেতন পাচ্ছেন না, চলো গার্মেন্টস আছে, গার্মেন্টসে নিয়ে যাবো তোমাকে। সেখানে একটা মহিলার সাথে আমি ঢাকাতে আসছি গার্মেন্টসে। গার্মেন্টসে কাজ করেন? জি না, গার্মেন্টসে আইছি 1 সপ্তাহ ছিলাম। ছিলার পরে ওখানে ফেরাই আমার স্বামী বিয়ে হয়েছে ওখান থেকে। আমার স্বামী নিজে পছন্দ করে বিয়ে করছে। সংসার করেন এখন? জি, সংসার করে স্বামীর বাড়ি থেকে আসছি। স্বামীর বাড়ি কি নওগাঁতে? জি। আচ্ছা, ছেলে মেয়ে কয়জন আপনার? আমার 2 মেয়ে। উনি লিখে নিয়ে আসছেন কিছু জিনিস, একটু আপনি পড়ে শোনাই। নাম চেঞ্জ করছে কি আপনার? নাম চেঞ্জ করছে, আমি ওই যেখানে ছিলাম ওরাই নাম চেঞ্জ করে দিয়েছে। আপনার আসল নাম তাহলে কি হইলো? জহুরা। পিতার নাম? হাসান রাজা। মারা গেছে উনি? জি। মায়ের নাম? নূরবানু। উনিও মারা গেছে? জি। বাবা মারা গেল কিভাবে মনে আছে আপনার? বাবার কথা মনে নাই, কিন্তু মায়ের কথা একটু মনে আছে। মা জানি, মানে পুরাটা মনে নাই, একটু কিভাবে সমস্যা হয়ে একটু মনে হয়, পুকুরের না ডারাত না কিভাবে মারা গেছে, একটু পুরাটা মনে নাই। আচ্ছা, ভাই বোন ছিলেন 2 ভাই 1 বোন? জি। আপনি সবার ছোট? জি। ঠিকানা হচ্ছে শুধু মনে আছে চাঁদপুর জেলা। চাঁদপুর জেলার গ্রুপগুলোতে শেয়ার করতে হবে। ভাইয়ের নাম হচ্ছে বাদশা, আরেকজনের নাম ইব্রাহিম। বাদশা ভাইয়ের স্ত্রীর নাম শেফালি। জি। ইব্রাহিম ভাইয়ের স্ত্রীর নাম হাজেরা। তার মানে এরা মোটামুটি সবাই বিয়ে শাদী করে ফেলছে, শুধু বোনটাই ছিল ছোট। তো 1 বোনের জায়গা হয়নি আর কি এদের কাছে, যেটা বুঝতে পারছি। আমার ভাই বাদশা মামাতো বোনকে বিয়ে করেছে। আমার ভাই বাদশা আমার মামার বাড়িতে থাকতো। বোনের নাম হচ্ছে শাকেরা। জি, আমার বোনের নাম। আপন বোনের নাম? জি। বোনের ছেলেদের নাম বেল্লাল, হেলাল, জহুরুল। বোনের মেয়ের নাম ঝর্ণা।
ঝর্ণা, সরি। আমার বোন শাকেরার স্বামীর নাম মনে নেই, তবে তিনি চট্টগ্রাম ইলিশের মাছ ফ্যাক্টরিতে কাজ করতেন। আমার মামা 2 জন, তাদের নাম মনে নেই, তবে আমার মামা ছিল মাটি কাটার সর্দার। ওনার মামা ছিল মাটি কাটার সর্দার। যে মানে এটা যেটা যে আমার মামা বাড়িতে যে ভাইটা আছে ওই ভাই ওটা হয়েছে মামার বাড়ি সর্দার। আচ্ছা, আর আমার একটা খালা আছে, তার নাম মনে নেই। আমার বাড়ি এবং বোনের বাড়ি কাছাকাছি ছিল। আমাদের বাড়ি এবং বোনের বাড়ি কাছাকাছি, নদীর এই পার ওই পার। আমার বাড়ি থেকে বোনের বাড়ি যাইতে পাকা রাস্তা পড়ে, রাস্তার পাশে কবরস্থান। ওটা মামার বাড়ি যেতে। আচ্ছা, আমি আমার বোনের বাড়িতে বেশি থাকতাম। আমার বোনের বাড়ির সামনে পুকুর ছিল, সেই পুকুরের পাহাড়ে চালতা ফলের গাছ, মানে পুকুরের পাড়ে। জি, হ্যাঁ, মানে এটা আমার বোনের দুয়ার, এই দুয়ারের থেকে পুকুরের পাহাড়। জি, বোনের বাড়ি থেকে বের হয়ে কাঁচা রাস্তা, রাস্তার পাশে হাসপাতাল আছে, হাসপাতাল পার হয়ে বাজার আছে, বাজারের পাশে স্কুল আছে, স্কুল থেকে কিছু দূর সামনে গিয়ে নদী আছে, তার পাশে ফের একটা মামাতো বোনের বিয়ে হয়েছে। আচ্ছা, আমার বয়স 6 থেকে 7 বছর যখন আমার গ্রামের এক চাচা আমাকে তার সন্তান দেখার জন্য সিলেটে নিয়ে যায়। চাচার বউয়ের বাবার বাড়ি নোয়াখালী বা কুমিল্লা হবে। চাঁদপুর থেকে সিলেটের ট্রেনে চড়ে আসি। জি, পরে আমি চাঁদপুরে যেতে চাইলে চাচা আর আমাকে নিয়ে যায়নি। এইভাবে আমি আমার আপনজনের কাছ থেকে হারিয়ে যাই। শরীরে গোপন যে চিহ্নটা আছে, এই চিহ্ন কি আপনার ভাই বোনেরা জানে? জি, জানে। ঠিক আছে, তাহলে বললেন না আপনি। প্রিয় দর্শক এবং শ্রোতা, চাঁদপুরের গ্রুপগুলোতে আপনারা শেয়ার করুন আপনার। আর ভাইয়া যে আরেকটা কথা আছে, যে আমার সৎ বাবা আছে, আমার ছোট ভাইটাই আছে নাকি, ওটা কিন্তু আমি জানি না, এখানে লেখা নাই। না, ঠিক আছে, সমস্যা নাই, যতটুকু বলেছেন এতটুকু যদি ঠিক থেকে থাকে। আর আমরা যদি সৎ বাবা আছে, সৎ বাবা এখন কিভাবে কোথায় আছে ওটা সঠিক সৎ বাবারও নাম। আপনি তো কাকে খুঁজতেছেন? ভাই বোনকে খুঁজতেছেন? জি, জি। ওকে, প্রিয় দর্শক এবং শ্রোতা, চলেন আমরা একটু চেষ্টা করি সবাই মিলে, যদি আল্লাহ চায় তো আমাদের এই জোহরা বোনটিও তার পরিবারের কাছে ফিরে যাবে ইনশাআল্লাহ। আপনি কি নওগাঁ থেকে আসছেন আজকে? এটা আপনার বর্তমান ঠিকানা? জি। কিন্তু আপনি নওগাঁ থেকে আসছেন এই ঢাকাতে এই গল্পটা বলার জন্য? জি, মানে নোয়াগাঁই ধরে ওটা। তাই কতক্ষণের বাসে ছিলেন? বাসে কখন রওনা দিয়েছেন আপনি? আমরা রাজশাহী থেকে বাসে চড়ছি, বিকাল 4টায় চড়ছি। এই যে আজকে এসে পৌঁছেছেন? জি না, তাহলে কালকে আসছেন? জি, 10টায় আসছি। আয়শা রেকর্ড করলেন, এখন আবার চলে যাবেন? জি, আত্মীয়র বাসা ছিলাম, ওখান থেকে চলে যাব। প্রিয় দর্শক এবং শ্রোতা, চলেন আমরা চেষ্টা করি। উনি যে চেষ্টাটুকু করেছেন তার পাশে আমাদের শুধু খালি একটু আমরা ভিডিওগুলো শেয়ার করব, একটু গ্রুপগুলোতে দেখব খুঁজে দিতে পারি কিনা। ঠিক আছে, এই আকুতি আসলে কত বড় এই 10-15 মিনিটের ভিডিওতে উঠে আসে না। চলেন একটু চেষ্টা করি। ভালো সংবাদের প্রত্যাশায় শেষ করছি। আসসালামু আলাইকুম।